আসসালামু আলাইকুম। আপনারা এবার কেবা আছেন? আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনার ঘরের মধ্যে আবার আসলাম। মনে করেন যে মেলা দিন হলো মাটি চুলাত কিছু রাঁধি না। আজকে মাটি চুলাত গরুর গোস্ত আনদিমু। এই জন্য বাজার থেকে একবারে তাজা তাজা গরুর গোস্ত নিয়ে আসা হয়েছে। গরুর গোস্ত নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফাইন হয়ে আজকে হাতে মেখে গরুর মাংস আনদিমু কলে। হাতে মাখা গরুর মাংস খুব টেস্ট হয়। অনেকে দেখি মশলা এই যে কষায়া গরুর মাংস আনতে, আমি আবার হাতে মাখা গরুর মাংস রান্ধি। আর আজকে মাটির চুলাতে আনদিমু। মাটির চুলায় রান্না করলে সেই স্বাদ। এই জন্য আমি আমার মাংস ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে এই যে কাঁচামরিচ দিছি, আস্তে আস্তে সব জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, আপনার ঘরে স্বাদ মতো লবণ দিবেন। তারপরে এই যে সব ধরনের বাটা মশলা সব কিছু একে একে দেবেন। হিনাজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আর মাংসের মধ্যে হাতে বাটা মশলা দিলে আরও বেশি স্বাদ হয়। সেই জন্য আমি সব ধরনের মশলা দিলাম। দেওয়ার পরে আবার গরু মাংসের মধ্যে আমি কয়েকটা আলু দিব, দিয়ে বড় বড় করে আলু কেটে ধুয়ে দিছি। এই আলুগুলো দিয়ে মাংসটা ভালো করে মাখামো। মাংস যত মাখাবেন তত স্বাদ হবো হাতে মাখানোর। আমি এই জন্য আজকে মাটির চুলা তাতে মাখা গরুর মাংস রান্ধিমু। আমার রান্না এই যে সব মশলা দিয়ে দিলাম একবারে, দিয়ে তারপরে হাতে এই যে ভালো করে মাখাইতেছি।